এই জাহান্নামের মধ্যে যাওয়ার সাথে সাথে মানুষের চামড়াগুলোকে মোটা করে দেওয়া হবে। একবার চামড়া ঝলসে পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে মুহূর্তের মধ্যেই চামড়া পরিবর্তন করে দেওয়া হবে। নতুন করে আযাব সহ্য করার জন্য একটা পাপের শাস্তি পেয়েছেন, আবার আরেকটা পাপের জন্য আবার আল্লাহ আপনাকে রেডি করবে। এই দুনিয়াতে যদি কোনো মানুষ একটা খুন করে তাহলে তার ফাঁসি কয়বার হয়? কথা বলবেন আমার সাথে। যদি 10টা করে তার কয়বার হয়? তাহলে 10টা খুন যে করলো আর একটা খুন যে করলো, এই দুইজন কি সমান অপরাধ করছে? সমান করে নাই, কিন্তু শাস্তিটা দুনিয়াতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। একটা জীবন একবারই আমরা শেষ করতে পারবো, একটা মৃত্যুদণ্ড দিতে পারবো। তাহলে যে 10 জনকে খুন করলো ওর শাস্তি কি দুনিয়াতে পুরা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এমন একটা ব্যবস্থা করেছে, ও 10 বার মৃত্যুদণ্ড ওকে দেওয়া হবে, আর 10 বার জীবিত করে 10 বারই ওকে মারা হবে। যতটুকু করেছে ততটুকুই আল্লাহ বোঝাই দিবেন। এটাই হলো আল্লাহর বিচার ব্যবস্থা। ওই বিচার ব্যবস্থার মুখোমুখি আমাদের হতে হবে। এই কষ্ট সহ্য করতে করতে জাহান্নামীরা চিৎকার করে মৃত্যু চাইবে। একজন ফেরেশতা আসবে জাহান্নামের কিনারায় দাঁড়ায় বলবে, ইয়া আহলান নার, তোমরা যারা জাহান্নামে আছো, তোমাদের আর কখনো মরণ তোমাদের কাছে আসবে না। অর্থাৎ মরণের ছুটি দিয়ে দেওয়া হবে। ওই যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা একটা খাসি নিয়ে আসা হবে, সাদা ধবধবে একটা খাসি। খাসির গায়ে লেখা থাকবে মিম আউতা, এর মানে মাউত। কি লেখা থাকবে? মাউত, মৃত্যু। এই মৃত্যু নামক খাসি নিয়ে আসা হবে। জান্নাতি এবং জাহান্নামী যারা আসে, দুই গ্রুপের মাঝখানে আরাফ নামের এই জায়গাটাতে ওই খাসিটাকে জবাই দেওয়া হবে। জবাই দিয়ে ফেরেশতারা ঘোষণা করে দিবে, মৃত্যু নামক একটা জিনিস ছিল, দুনিয়াতে যতই সুখে থাকো অথবা যতই কষ্টে থাকো, কিছুক্ষণ পর, কিছু সময় পর মৃত্যুর ঘন্টা বেজে যায়, তোমাদের অবস্থার পরিবর্তন হয়ে যায়। যে অবস্থায় থাকো ওই অবস্থা থেকে মৃত্যু হলে অবস্থার পরিবর্তন ঘটে যায়। কিন্তু আজকে যারা যেখানে আছো, যে দল যে সাইডেই থাকো না কেন, খালিদিনা ফিহা আবাদা, আর কখনো অবস্থার পরিবর্তন হবে না। কোনো মরণ নাই। মরণ যে জিনিসটা ছিল ওই জিনিসটাকেই জবাই করে দেওয়া হলো, মানে মৃত্যুরই সেদিন মৃত্যু হয়ে যাবে। এখন এই ঘোষণা আসার পর যারা জান্নাতে থাকবে তাদের সুখের কোনো সীমা থাকবে না। এই যে সুখ শান্তিতে আছি, এইভাবে চিরদিন থাকতে পারবো চিন্তা করে তারা খুশি হয়ে যাবে। আর যারা জাহান্নামে আছে তাদের দুঃখের কোনো সীমা থাকবে না। তারা কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু হয়ে যায়, শেষ হয়ে যায়। সময় যেন কাটে না। দুনিয়াতে সময়টা কেটে যায় না। যারা মাহফিলে আছেন তাদের সময়টাও পার হয়ে যাচ্ছে। যারা যাত্রার প্যান্ডেলে আছে আজকে তাদের সময়টাও পার হয়ে যাচ্ছে। আশেপাশে অনেকেই ঘোরাঘুরি করছে, মেলায় গেছে, দোকানে গেছে, তাদের সময়টাও পার হয়ে যাচ্ছে। সময় আমাদের প্রত্যেকের পার হয়ে যাবে, শুধুমাত্র এই সময়ের কর্মফলটা বাকি থাকবে। জাহান্নামে সময় যাবে না, সময় কাটবে না। আজকে দুনিয়াতে সময় চলে যাচ্ছে, ওই দিন সময় বন্ধ হয়ে যাবে জাহান্নামীদের জন্য। সময় মনে হয় নড়ছে না, চিৎকার করতে করতে থাকবে। আল্লাহর ফেরেশতারা লানত দিয়ে বলবে, থাক, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল পর্যন্ত এইভাবে তোদেরকে থাকতে হবে। লানত তোদের প্রতি। জাহান্নাম গোসা করবে, রাগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাকাদু তামাইয়াদু মিনাল গায়র, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাকের জাহান্নাম ডাক দিয়ে বলবে, রাগ করে গুসা করে জাহান্নামীদেরকে ডাক দিবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এই যে কঠিন জাহান্নামে তোমরা ঢুকে পড়েছো, এই জাহান্নাম সম্পর্কে দুনিয়াতে কি তোমরা শোনো নাই? আজকে হুজুর গলা ফাটায় আওয়াজ করতেছে আর তুমি বাইরে মোবাইল টেপো, আছে না নাই?
শুক্রবারের দিন হুজুর ওয়াজ করে জুমার সময়। হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য ওয়াজ করে না। হুজুর চায় এলাকার লোকগুলো ওয়াজ শুনুক, একটু সতর্ক হোক। আমাদের সমাজের যুবক ছেলেপেলেগুলো বাইরে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টেপে। আল্লাহর সাথে কত রাগ। মসজিদের মধ্যে একামত শুরু হলে তারপরেই ঢোকে, এমন যুবক আছে না নাই? অভাব নাই। মসজিদের 5 কাতার যদি পুরো হয়, আপনি নামাজের সময় দেখবেন হয়ে গেছে পুরো মসজিদ বুক। ওরা শুধু আসে নামাজটা শুরু করলে কোনো মতে গিয়ে পড়বে। একটু আগে যাও না, তুমি যে জায়গায় দাঁড়ায় আছো ওই জায়গায় পড়লে, ওই জায়গায় যদি মরে যাও তোমার জাহান্নাম ছাড়া, জাহান্নাম যাবে কি জান্নাত যাবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটু সামনে মসজিদ, মসজিদের মধ্যে গিয়ে মরো, তাইলে নিশ্চিত জান্নাত। ঠিক কিনা ভাই? আহারে আমার যুবক ভাইয়েরা, এটা বোঝো না কেন? কেন মোবাইল চাপাচাপি করো বাইরে দাঁড়ায় থাকা? আজকে এখানে কথা হচ্ছে, আশেপাশে কেন ঘুরছো? কি জন্য বাইরে দাঁড়ায় আছো? যুবক ভাইয়েরা একটু খেয়াল করো, জাহান্নাম সেদিন বলবে এই সকল যুবকদের, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কি কিছু সতর্ককারী তোমাদের কাছে যায় নাই? তোমাদের কি কেউ বলে নাই এই জাহান্নাম সম্পর্কে? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, সতর্ক করেছে আমাদেরকে, বুঝাইয়েছেন, বারবার বলেছেন, মসজিদে বলেছেন, আজ মাহফিলে বলেছেন, জাহান্নামের ভয় আমাদের দেখাইছেন। আলাম ইয়াতিকুম নাযীর, অবশ্যই আমাদের কাছে এসেছিল। আমরা যদি তার কথাগুলো শুনতাম, হুজুর মাহফিলে কি বলেছিল কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে কঠিন জাহান্নামে আমাদের আশা লাগতো না। ওই দিন বলে আর কোনো লাভ হবে? আজকে বাইরে দাঁড়ায় আসো, সেদিন বলতে হবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, আহারে যদি সেই দিন কথাগুলো শুনতাম। নাসমাউ মানে শুনতাম, আও নাআকিলু মানে হলো মানতাম। যদি হুজুরের কথাগুলো সেদিন শুনতাম এবং মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকের এই কঠিন জাহান্নামে আমার আর আশা লাগতো না। আফসোস করবে মানুষ। আজকে কোথায় ঘুরছো? এতবার ডাকা হচ্ছে ইসলামের দিকে, তোমার ইসলামের কথা মনে পড়ে না। মসজিদের বাহিরে গিয়ে দাঁড়ায় থাকো, খুতবা শুরু হয়, নামাজ শুরু হয়, এরপরে তুমি মসজিদে ঢুকো, একটু মসজিদে আগে যেতে মন চায় না। আজকে এসেছো বক্তা দেখতে, বক্তার চেহারা দেখতে, অমুক সাব আসবে তমুক সাব আসবে, তার চেহারা দেখার জন্য আসছো। সাইডে বসে আসো, চেহারা দেখে চলে যাবা। এই সকল মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে সাফ বলে দিলেন। এখন যদি সূরা মুলক খুলে একটু তোমরা পড়ো, কিয়ামতের দিন কি অবস্থা হতে চলছে ওইটা তোমরা বুঝতে পারবা। সেদিন আমরা চিৎকার করে বলতে থাকবো, লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে যদি সেই দিন কথাগুলো শুনতাম আর যদি মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই যে সাঈর নামক দোজখ, এই কঠিন জাহান্নামে আমাদের আর আশা লাগতো না। এই আফসোস করে সেদিন আর কোনো লাভ হবে নাকি? কথা বোঝেন না আমার? লাভ হবে? ওই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। সময় থাকতে বোঝার চেষ্টা করবেন। এখন এই যে আরফ নামের জায়গা, এই পাশের লোকদের কথা আমি কিছুটা বললাম, এখন এই পাশের লোকদের কথা বলেই আমি শেষ করব। যারা এত কষ্টে আছে তাদের জন্য সময় ফুরাবে না, তাদেরকে বলা হবে সারা জীবন এখানে থাকবে, খালিদিনা ফিহা আবাদা। এর বিপরীত সাইডে যারা থাকবে তাদের সুখের আর কোনো সীমা থাকবে না, শুধু সুখ আর সুখ, আরাম আর আরাম, আরাম আর দুনিয়াতে শুধু ব্যারাম আর ব্যারাম। 50 বছর হয়ে গেলে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আছে না নাই? শুধু ব্যথা আর ব্যথা। আর জাহান্নাম এবং জান্নাতে যখন থাকবে তখন আপনার শরীরটাকে ফিট করে দেওয়া হবে, আপনার শরীরে কোনো ব্যথা থাকবে না, একদম ফিট। বয়স হবে 30 অথবা 33, 30 অথবা 33, বয়স হবে 30 অথবা 33। আর লম্বায় উচ্চতা হবে 60 হাত। কয় হাত? বর্ণনাগুলো খুব ভালো করে মনে রাখবেন, পকেটে তুলে নিয়ে যাবেন, আজকের পরে যেন আপনাদের মনে থাকে। আমি খুব সোজা ভাষায় বলি ভাই, লম্বায় কয় হাত হবে আর বয়স কত হবে? 60 হাত কেন হবে? কারণ জান্নাতীদের হুর থাকবে 60 হাত। আপনি যদি 3.5 হাত হন তাহলে তো হুরদের
পকেটে উঠে আপনার ঘোরা লাগবে, ঠিক কিনা ভাই? আপনি 3.5 হাত আর জান্নাতে হুর হলো 60 হাত। এখন 60 হাত হুরের কাছে আপনি 3.5 হাত, তাহলে তো পকেটে ওঠা ছাড়া আর কোনো বুদ্ধি আছে? এই জন্য আপনাদেরকেও সেদিন 60 হাত করে আল্লাহ বানাবে। সুবহানাল্লাহ। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামকে বানাইছিলেন, আমাদের পিতা আদমকে আল্লাহ 60 হাত করে বানিয়েছিলেন। আমরা আদম সন্তান যারা জান্নাতে যাব, সবাইকে 60 হাত করে বানাবেন কে? 60 হাত হয়ে গেল উচ্চতা। ফিটেস্ট বডি 30 অথবা 33 সালাসুন 30 বছরের বয়স, 60 হাত উচ্চতা, চেহারা হবে সুন্দর টকবাগে যুবক। জান্নাতে যখন যাবেন, আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা, শরীরে অবাঞ্ছিত কোনো লোম থাকবে না, মুখের মধ্যে কোনো দাড়ি থাকবে না, দাড়ি ছাড়াই জান্নাতীদেরকে জান্নাতে উঠাই দিবেন। দুনিয়াতে কষ্ট করে যারা নবীর এই সুন্নতটা রেখেছেন, কিয়ামতের দিন জান্নাত যখন পাবেন তখন আর আপনার এই দাড়ি রাখা লাগবে না, আল্লাহ দাড়ি ছাড়া জান্নাতে তুলে দিবেন এবং শুধু মোজ থাকবে। তাহলে বয়স কত হবে? কথা বলবেন, বয়স কত? আর লম্বা কয় হাত? এরপরে দাড়ি থাকবে না, মোজ থাকবে। এত সুন্দর চেহারা, আপনি একটু কল্পনা করবেন মনে মনে আপনার চেহারাটা কেমন হতে যাচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা ওয়া মিন যাহাব। আপনি যখন জান্নাতে গেলেন, আপনার হাতের মধ্যে সুন্দর একটা ব্রেসলেট বানায়া জান্নাতে আপনাকে তুলে দিবে। ইহাল্লাউনা ফিহা আসাবিরা ওয়া মিন যাহাব। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, একটা স্বর্ণের কঙ্কন পরায়া, একটা ব্রেসলেট হাতে পরায়া জান্নাতীদেরকে জান্নাতে দিবে। কোন সুবহানাল্লাহ। বয়স হবে 33, উচ্চতা 60 হাত, এমন সুন্দর চেহারার গঠন হবে, শরীরে কোনো অবাঞ্ছিত লোম থাকবে না, মুখে কোনো দাড়ি থাকবে না, মোজ থাকবে, একদম টকবাগে যুবক। আর এই যুবকের হাতে একটা ব্রেসলেট পরাই দিবে। এরপরে খুদরাম মিন সুন্দস, একটা সবুজ কালারের, মিহি কালারের একটা ড্রেস বানায়া, এত সুন্দর একটা পোশাক বানায়া, জান্নাতি নূরের পোশাক বানায়া জান্নাতীদেরকে পরাই দিবে। কোন সুবহানাল্লাহ। ইহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব, একটা স্বর্ণের কঙ্কন থাকবে, আর থাকবে খুদরাম মিন সুন্দুস ওয়াইস্তাবরাক, এমব্রয়ডারি করা, স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা সবুজ কালারের একটা ড্রেস পরাই দিবে। এত সুন্দর গেটআপ বানায়া জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। জান্নাতের মধ্যে দেওয়ার পরে একটা ঘোষণা দিয়ে দিবে ফেরেশতা, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই যে জান্নাতের মধ্যে ঢুকলে, ফালা তাসকামু আবাদা, আর কখনো অসুস্থ হওয়া লাগবে না, সারা জীবন তুমি সুস্থ থাকবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে অসুস্থতা আছে না নাই? যত দামি দামি খাবার হোক না কেন, একটু অসুস্থ হলে আর ভালো লাগে না। আপনি মুখে অনেক রুচি, খাইতে পারেন, কিন্তু ডাক্তার বলছে বেশি খাইলে মরে যাবে, বেশি খাইলে ডায়াবেটিস, এইটা হবে ওইটা হবে, এই জন্য খাওয়া বন্ধ, রুচি কন্ট্রোল। এই অসুস্থতা দুনিয়ার মানুষের জন্য একটা ঝামেলা, পেরেশানি, টেনশন। এই জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন, অসুস্থতাকে আল্লাহ না করে দেবেন। সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, আর কখনো অসুস্থ হওয়া লাগবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। এই যে জান্নাতে তোমরা যুবক হয়ে ঢুকছো, সারা জীবন যুবক থাকবে, ফালা তাহরামু আবাদা, আর কখনো বুড়া হওয়া লাগবে না। কোন সুবহানাল্লাহ। যে বয়সে ঢুকাই দিছে ওই বয়সেই থাকবে, ফালা তাহরামু আবাদা, আর কখনো বুড়া হওয়া লাগবে না। আজকে যারা যুবক আছে তারা চিন্তা করে, মোজ মাস্তি করছি, 10 বছর পর চামড়া ঢিল হয়ে যাবে। যুবক যুবতীরা আজকে আছে ক্যাটরিনা, 5 বছর পর হয়ে যায় জরিনা, ঠিক কিনা? চামড়া ঢিল, কালার নষ্ট, আর মুরব্বীদের দাঁত পড়ে যায়, চামড়াগুলো ঢিল হয়ে যায়। আহারে আমার বাবাজিরা, একটু ওই জীবনটা কল্পনা করুন, যেখানে আপনার পড়ে যাওয়া দাঁতগুলো আবার ফেরত আসবে। সুবহানাল্লাহ। আপনার চামড়াগুলো আবার টাইট হবে, আপনার জীর্ণ শীর্ণ শরীরটা আবার সেই আগের মতো ফিটফাট হয়ে যাবে। তাগড়া যুবক বানায়া 60 হাত লম্বা করে 30 বছরের যুবক করে আপনাকে আল্লাহ জান্নাতে দিবেন। দেওয়ার পরে ঘোষণা হলো, ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, আর কখনো বুড়া হওয়া লাগবে না, গাড়ি চলবে। সুবহানাল্লাহ।
দুনিয়াতে বিয়ে করছেন 10 বছর 15 বছর ভালোই চলে, এরপরে গাড়ি আর চলে না। আপনারা কথা বলেন না কেন ভাই? গাড়ি আর চলে না, জং ধরে যায়, নষ্ট হয়ে যায়, আর ভালো লাগে না। এই এনার্জি নষ্ট যেন না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বয়সটাকে বেঁধে দিলেন, নির্ধারণ করে দিলেন। বয়স ওখানেই থাকবে, 33-33ই থাকবে, একদিনও বাড়বে না। এর মানে আপনার চেহারা যেমন ছিল, স্বাস্থ্য যেমন ছিল, যৌবন যেমন ছিল তেমনই হবে, ওই রকমই থাকবে, কখনো আপনার চামড়া ঢিল হবে না। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার ঘোষণা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আর এই যে জান্নাতে তোমরা ঢুকবে, এই জান্নাতের মধ্যে সারা জীবন জীবিত থাকবে, আর মরণ তোমাদের এসে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সুসংবাদ, এই যে নিয়ামতগুলো পেয়েছো, 60 হাত লম্বা, বয়স 33, এত সাজসজ্জা, এত পোশাক আশাক, এই সব দিলাম, ঠিক আছে, এখন তো হ্যাপি, তোমাদের অসুস্থ হবে না কখনো, বুড়াও হবে না কখনো। সর্বশেষ কথা হলো, এইগুলো পাওয়ার পরে আল্লাহ বলবেন আর কখনো মরা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গ্যারান্টি দুনিয়ার মানুষ পাইলে কি করত? এখনই রাস্তা দিয়ে শহরের দিকে তাকানো যায় না, বিল্ডিং, আকাশচুম্বী বিল্ডিং উঠে গেছে। যদি জানতো যে মরা লাগবে না, কার উপরে কে উঠবে, এর চেয়ে আরো বেশি প্রতিযোগিতা হয়ে যাবে। এই গ্যারান্টি যদি পাইতো যে মরা লাগবে না, তাহলে ক্ষমতা যার, মূল্য তার হতো, ওই ব্যক্তি মেরে কেটে শেষ করে দিত। আপনাদের সাগর দিঘির মধ্যে শুধু দেখতেন, যদি ক্ষমতাসীন কেউ আছে ওরাই আরো বড় লোক হতো, আর যারা গরিব আছে ওরা আরো আস্তে আস্তে গরিব হতো। কারণ তারা ক্ষমতার জোরে তারা মানুষের সবকিছু কেড়ে নিত, জানতো তারা ভোগ করতে পারবে। কিন্তু যতই সম্পদ হোক, মরণ যখন কানের কাছে এসে বলে অনেক দাবড়ায় বেড়াইছে, এবার চলো যাই, এই মেসেজ পাওয়ার সাথে সাথে সব স্বাদ নষ্ট হয়ে যায়। ওই দিন এই ভয় যেন মানুষের না থাকে, এই জন্য ফেরেশতারা ঘোষণা দিবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে জান্নাতে গেলে আর কখনো তোমাদেরকে মরা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার ঘোষণা হলো মানুষের জন্য তারা কখনো অসুস্থ হবে না। আর দ্বিতীয় নাম্বার ঘোষণা হলো তারা কখনো বুড়া হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আর তৃতীয় নাম্বার কথা হলো তারা কখনো মরবে না। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে জান্নাতীরা খুশি হয়ে যাবে, খুশিতে তাদের জীবন উপভোগ করতে থাকবে। এই দুনিয়াতে যত নাজ নিয়ামত আপনি দেখতে পান, যখন আপনি জান্নাতে যাবেন, এই প্রত্যেকটা নাজ নিয়ামত দুনিয়ায় যেমন আছে আর চাইতে অনেক গুণ সুন্দর করে আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে সাপোজ আপনি মনে করেন একটা কমলা, একটা কলা, একটা আপেল, এগুলো খাচ্ছেন। জান্নাতে যদি আপনাকে একটা কমলা দেয়, আল্লাহ তাআলা যখন ফেরেশতার মাধ্যমে কমলা পাঠাবে, কমলা আপনি খাচ্ছেন, কে বলবেন, কমলা দেখেই আগে বলবেন, আল্লাহ দুনিয়াতে তো এইটা খাইছি, আবার আপনি এইটা কেন দিলেন? দুনিয়াতে কমলা খাইছি, কমলা খান না আপনারা? কলা খান না? কলা আর কমলা আমরা দুনিয়াতে খাই। জান্নাতে যখন এইগুলো দেখবে, জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে এইগুলো খাইছি। আল্লাহ তাআলা তখন বলবে ফেরেশতার মাধ্যমে, জান্নাতে যে কলা আর কমলা তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা দুনিয়ার কলার মতো নয়। দুনিয়ার কলা খেয়েছো, ছোলাগুলো ছিলে ফেলাই দিছে। নাকি আপনারা ছোলা সহ খান? যারা কথা বললেন না, ছোলা সহ খায় মনে হয়, ছোলা ছিলে ফেলে দিত। কিন্তু জান্নাতে যে কলা দিবে, ওই কলা ছোলা সহ খাইতে হবে। ছোলার একরকম স্বাদ, কলার আরেক রকম স্বাদ। সুবহানাল্লাহ। কমলার একরকম স্বাদ, কমলার ছোলা একরকম স্বাদ, কমলার বিচি আর একরকম স্বাদ। কোনোটাই ভালো লাগবে না। দুনিয়ার চাইতে আখিরাতের নিয়ামতের তুলনা হলো এরকম, এর সাথে কোনো তুলনা হয় না। এরপরে দুনিয়ার মধ্যে যেই নিয়ামতের জন্য আমার যুবক ভাইয়েরা পাগল, যেই নিয়ামতের আশায়, যেই নিয়ামতের জন্য মানুষেরা একজন আরেকজনকে খুন করে ফেলে, ওই দুনিয়ার নিয়ামতটা জান্নাতের মধ্যে আছে না নাই? দুনিয়াতে যারা আছে তারা হলো সকিনা, কিন্তু নাম দিছে ক্যাটরিনা। আসলে তারা সব কি? সকিনা। আপনার জন্য জান্নাতে আল্লাহ যে নিয়ামত রেখেছে, ওইটা আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন। ওয়াকাওয়াইবা আতরাবা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন তাদের বয়স হবে কম,
এবং ডাগর ডাগর চোখ থাকবে, হুরুন আইন, হুরুন আইন, ডাগর ডাগর চোখ থাকবে। কি নিয়ামত ভাই! দুনিয়াতে আপনার যে নিয়ামত, এই নিয়ামত আপনার এই দুনিয়ার নারীগুলো তাদের শরীরটা, তাদের চেহারাটা যত সুন্দর, যত ফর্সা, জান্নাতি মহিলাদের যদি তাদের হাত বা পায়ের নখের মধ্যে যদি ময়লা হয়, ওই ময়লার কালারও দুনিয়ার নারীদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। তারা যদি আকাশ থেকে উকি মারে, জমিনের দিকে একবার যদি উকি মেরে দেয় আকাশ থেকে, আকাশ এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে সব জায়গাগুলো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর স্বাস্থ্য, এত সুন্দর চেহারা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন কাসিরাতুত তারফ, তারা লজ্জাবতী হবে, তারা আপনাকে দেখে লজ্জা পাবে। যতবার তাদের দিকে তাকাবেন তারা লজ্জায় যেন চোখ তুলতে পারবে না। এই লজ্জা যেমন নতুন বইয়ের থাকে, 10 বছর হলে আর লজ্জা থাকে নাকি? যারা বাবাজিরা আছেন, এক্সপিরিয়েন্স আছে, যাদের সংসার করছে 10 বছর, 5 বছর, 15 বছর, প্রথম আপনার স্ত্রী যেরকম লজ্জা পাইছিল এখন কি আর লজ্জা পায়? আগে আপনি গেলে মুখটা ঢাকতো আপনাকে দেখে, লজ্জা পাইত। এখন আপনি গেলে আগে বলে যে যা বলছিলাম তাই আনছে নাকি? ঠিক কিনা ভাই? লজ্জা চলে গেছে। লজ্জা করে হলো নতুন সময়। আমি এটা এই জন্য দৃষ্টান্ত দিলাম, আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখেছেন। লজ্জা করে হলো স্বামীকে একজন স্ত্রী যখন নতুন থাকে। এর মানে আল্লাহর এই কথার মানে হলো জান্নাতে আপনার যাদের সাথে বিয়া পড়াই দিবেন ওরা সব সময় আপনাকে লজ্জা পাবে, তার মানে সব সময় ওরা নতুন থাকবে। সুবহানাল্লাহ। তাই আমাদের এই যৌনাঙ্গের মাঝখানের যে জায়গাটা নড়াচড়া হলে, এখানে রক্ত সঞ্চালন হলে আমাদের যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। এই জন্য দেখবেন নামাজি মানুষগুলোর সংসার থেকে তাদের জীবনেও শান্তি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এইটা বললাম। আর আবার মূল আলোচনা যেটা ছিল সেটা হলো কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত, জান্নাত, জাহান্নাম নিয়ে আমি কথা বলেছি। এই আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক যেন আমাদের সবাইকে দান করে। আমরা সবাই পড়ে আমিন। যারা দান করেছেন তাদের জন্য দোয়া করেছিলাম এবং তাদের জন্য কিছু কথা বলবো, এটাও আমি ওয়াদা করেছিলাম। আমি এই কথাগুলো বলেই শেষ করব। কি উপকার আপনার হবে এই দানটা দিয়ে, এই দানের জন্য আপনি কি পাইবেন আখিরাতে, এইটা বলে আমি শেষ করব। আপনাদেরকে ওয়াদা করেছিলাম এই কথাগুলোর দিকে আসুন। এখন আপনি দেখুন, আপনার যে সন্তানগুলোর জন্য আপনি দান করলেন অথবা যে সন্তানগুলো মাদ্রাসায় দিলেন, এইটা আপনার কত বড় একটা ইনভেস্ট, কত বড় একটা আপনার জমানো হলো, এটা আপনি একটু হিসাব করে মিলান। আপনি মারা গেলেন, আপনার 2টা ছেলে, একটাকে মাদ্রাসায় পড়াইছেন আর একটাকে ভার্সিটিতে পড়িয়েছেন। আমি কিন্তু বলছি না যে ভার্সিটিতে পড়ানো যাবে না, আমার কথার ভুল ব্যাখ্যা নেবেন না। একটা মাদ্রাসায় পড়িয়েছেন আর একটা পড়িয়েছেন কোথায়? ভার্সিটিতে। আপনি এখন মারা গেলেন, টপকে যাওয়ার পর আপনার জানাজার কাতারের সামনে কে দাঁড়াবে? কথা বলে না। যেটাকে মাদ্রাসায় দিয়েছেন ওইটা যদি একটু তেরাও হয়, ওইটা যদি একটু বাঁকাও হয়, ওটার একটা হাত যদি নাও থাকে, চোখ যদি টেরাও হয়, ওইটাই আপনার সামনের কাতারে দাঁড়াবে। কথা বলে না। সুন্দর স্মার্ট যেটা, ওইটাকে মাদ্রাসায় দেন, ওইটাকে ভার্সিটিতে পড়াইছে। একটা টেরা বেঁকা আল্লাহ দিছে, বলছে যা এইটা যা মাদ্রাসায় দিয়ে দেবে। মাদ্রাসা খুলে রাখছে হুজুররা আপনার টেরা বেঁকাটা নেওয়ার জন্য, তাকেও দিবেন কিন্তু সুন্দরটাকেও দিবেন। আমাদের সমাজে আগে এরকম ছিল, আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় শুনেছি যে একটু ছেলে একটা নর্মাল হয়েছে, ওইটাকে বলে যা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। আছে না নাই? ওকে আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে। আল্লাহ তোমার প্রতিবন্ধী নেওয়ার জন্য বসে আছে। ভালোটা